দর্শক এই মুহূর্তে সিলেট থেকে ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানাতে যুক্ত হচ্ছেন মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটের ট্রাফিক ব্যবস্থাপনার আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সৌদা আপনাকে। প্রায় 6 দিন পর সিলেটের রাস্তায় নেমেছে ট্রাফিক পুলিশ। আমরা অবস্থান করছি সিলেটের আম্বরখানা পয়েন্টে। আম্বরখানা পয়েন্ট সহ নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু সকাল থেকেই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আমি যদি আম্বরখানা পয়েন্টের পরিস্থিতিটা একটু দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আজ প্রায় সপ্তাহ পর দায়িত্ব গ্রহণ করায় কিন্তু সিলেটের জনমনেও স্বস্তি ফিরে এসেছে। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, হাসিনা সরকার পতনের পর থেকেই কিন্তু সিলেট পুলিশ চিহ্ন ছিল সিলেট নগরী এবং তখন থেকেই কিন্তু দায়িত্ব পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে বিভিন্ন প্রতিবাদের মুখে কিন্তু গতকালে সাধারণ শিক্ষার্থীদেরকে দায়িত্ব পালন থেকে সরিয়ে নিয়েছিলেন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের যারা সমন্বয়ক রয়েছেন। শুধুমাত্র বিএনসিসি এবং স্কাউটের যারা সদস্য ছিলেন তারা দায়িত্ব পালন করছিলেন এবং আজ থেকে আবারও দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এবং সকাল থেকেই নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নায়রপুল, সুবানীঘাট সহ বিভিন্ন পয়েন্টেই কিন্তু পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন। বৃষ্টির মধ্যেও কিন্তু তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ থেকে কিন্তু আজও সহযোগিতা করছে স্কাউট ও বিএনসিসি সদস্য যারা রয়েছেন। তারা কিন্তু আজকেও কিন্তু ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন এবং আজ সকালে কিন্তু সিলেটের মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন খান, তিনি কিন্তু ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। সকালে তিনি নায়রপুল, সুবানীঘাট এবং জিন্দাবাজার সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ এবং স্কাউট ও বিএনসিসি সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন এবং দীর্ঘ 7 দিন পর রাস্তায় ট্রাফিক নেমে আসায় কিন্তু সিলেটের জনমনে স্বস্তি ফিরে এসেছে। মানুষজনও কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এটাকে সাধুবাদ জানিয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা।